আজকের রেসিপি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য লইট্টা মাছের ঝুড়া। আমি একটু অন্যরকম পদ্ধতিতে রান্না করি, সেটাই দেখাবো আপনাদের, মনোযোগ সহকারে দেখবেন। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আমি এখানে বাজার থেকে 300 গ্রাম লইট্টা মাছ নিয়ে নিয়েছি, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর পাখনাগুলো কেটে নিয়েছি। এবারে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো মতো ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 1 থেকে 2 ঘন্টা। এই মাছটা যতখানি ভালোভাবে ম্যারিনেট করে রাখা হবে তত তার টেস্ট বাড়বে। আর দিয়ে দেবো 1 চামচ লেবুর রস, পাতিলেবুর রস। কিছু মশলা আমি মিক্সারে বেটে নেব। 7টা কাঁচা লঙ্কা, একটা গোটা রসুন খোসা সমেত, একটা গোটা পেঁয়াজ বড় সাইজের, ছোট হলে 2টো পেঁয়াজ দেবেন, 2টো টমেটো, আর 2 টেবিল চামচ পোস্ত। জল ছাড়াই বেটে নিতে হবে। একটু ঘন ঘন বাটা হবে, এইভাবেই রেখে দিতে হবে। এবার কড়াই দিয়ে দেবো 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। তারপর দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। আমি 2 রকম তেলে রান্না করব এটা। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, দিয়ে দেবো 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি খুব মিহিভাবে, সেটা একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা। আঁচটাকে মিডিয়ামে রাখবো। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে হালকা। এবারে সেই মশলার পেস্টটা দিয়ে দেবো, যার মধ্যে আছে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো আর পোস্ত। জল ছাড়াই বেটে নিয়েছি। এবার মশলাটা দিয়ে একটু কষিয়ে নেবো, তাহলে মশলার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। তখন কিন্তু আমি দিয়ে দেবো লইট্টা মাছ, যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। কোনো রকম কিন্তু জল ব্যবহার করব না এই মাছ রান্নার সময়। মাছটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। ম্যারিনেট করার সময় যখন আমি কোনো নুন চিনি দিইনি, তাই এখন 1 চামচ চিনি দিলাম আর 1 চামচ নুন দিলাম। নিজেদের পরিমাণ অনুসারে নুনটা দেবেন। নুনটা দিয়ে কষাতে হবে। এই সময় আঁচটাকে একদম লোতে রেখে দিলে ভালো হয়, তাহলে কষাতে সুবিধা হবে আর মাছটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কারণ এই মাছ ভীষণ নরম মাছ, এই মাছ থেকে কিন্তু জল বেরোবে। দেখুন কতটা জল বেরিয়েছে। এই জলেই কিন্তু মাছটা রান্না হয়ে যাবে। বারে বারে কিন্তু নাড়তে হবে, নলে কিন্তু কড়ার গায়ে লেগে যাবে আর তার স্বাদ ভালো লাগবে না। তাই সমানে নাড়তে হবে। একটু ধৈর্য সহকারে মাছটা রান্না করতে হবে, তাহলে কিন্তু এর স্বাদ দুর্দান্ত হবে। দেখুন অনেকটা জল বেরিয়েছে। এই জলটা প্রায় শুকিয়ে দিতে হবে একদম। মাছটা প্রায় গলে গেছে, মশলার সাথে মিশে গেছে। জলটা প্রায় শুকিয়ে গেছে, আর একটু শুকিয়ে মাখা মাখা করে দেবো। শুকিয়ে গেলে বুঝতেই পারবেন একটা তেল ছেড়ে দেবে।
গা থেকে, তখনই বুঝবেন আমার কিন্তু লইট্টা মাছের ঝোড়া রেডি। রেসিপিটি ভীষণ ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। এটা কিন্তু মেদিনীপুরের রেসিপি, ভীষণই সুস্বাদু। এটাকে অনেকেই দিহেরে মাছ বলেন, দিহেরে মাছের ঝুড়া। আমি কিন্তু মেদিনীপুর থেকেই রান্নাটা শিখেছি, আপনাদের দেখালাম। আমি কিছু নতুন উপকরণ ব্যবহার করেছি। ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। ব্যাস প্রায় রেডি হয়ে গেছে। এবার নাড়তে নাড়তে আরেকটু শুকিয়ে দিলেই রেডি লোটে মাছের ঝুড়া। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, সমস্ত রেসিপি দেখতে থাকবেন, চ্যানেলটিকে শেয়ার করবেন অবশ্যই। আরও নতুন নতুন অনেক রেসিপি আপনাদের জন্য ওয়েট করছে, তাই ভালো লাগবে আপনাদের সমস্ত রেসিপিগুলো। দেখুন লোটে মাছের ঝুড়া কিন্তু রেডি, অলরেডি কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর একটু আমি মাখা মাখা করব, কারণ এটা যত জল শুকিয়ে যাবে তার স্বাদ কিন্তু তত বাড়বে, আর যত এটা নাড়ানো হবে এর স্বাদ কিন্তু ততটাই সুস্বাদু হবে, খেতেও ততটাই টেস্টি হবে। দেখুন প্রায় গা থেকে, আগেই বললাম, তেল ছেড়ে দিয়েছে। ব্যাস এর থেকে আর শুকনো করার দরকার নেই। এরকমভাবে একটু হতে দেবে 5 থেকে 10 মিনিট, তারপর নামিয়ে সার্ভ করে দেবো। ব্যাস রেডি। রেসিপিটি কিন্তু দারুণ। ধন্যবাদ।